হ্যালো বন্ধুরা, বসুন্ধরা হেসেলে আমি আজকে পিপির ডাল রান্না করব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিছি। তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া একটু কালার হচ্ছে। কালার হওয়ার পর আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে নাড়াচাড়া করতেছি। তারপর আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেব। দেখেন পিপির ডাটাগুলো এখানে দিয়ে দেব। পিপির ডাটাগুলো খুব মজাদার। পাতা ফেলে দিয়ে এগুলো খেতে হয়, পাতা দিয়ে রান্না করা যায় না, পাতা ছাড়া রান্না করতে হয়। এগুলো খুব মজাদার, ডাল দিয়েও খাওয়া যায়। আমি ডাল দিয়ে করতেছি না, আলু দিয়ে করতেছি। এখন দিয়ে দিলাম, তারপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দেবো। টমেটো আর শুটকি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করতেছি। এগুলো নাড়াচাড়া হয়ে গেল। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমরা সবসময় হাতে দিই, তাই হাতে আন্দাজ করে দিতে হয় লবণগুলো। এখন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব অল্প করে। তারপর মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চামচ। 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তা লেগে যাচ্ছে, তাই একটু করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ রাখবো এখানে ঢাকনা দিয়ে। আর এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। ডালগুলা এখন খুব সুন্দর লাগতেছে, খেতে খুব মজাদার হবে আর পুষ্টিকর খাবার।